আইনাল হক আমি একটি প্রবন্ধ পাঠ করব। প্রবন্ধের শিরোনাম ভেজালমুক্ত খাদ্য ভোক্তার মানবিক অধিকার। এই লেখাটি আমার আগামীকাল ইনশাল্লাহ ফ্রান্সের একটা পত্রিকা প্যারিস টাইমস সেখানে প্রকাশ হওয়ার সম্ভাবনা, সম্পাদক ওইভাবে বলেছেন। তো আমি একটু সকলের কনসেন্ট্রেশন আশা করব। মানুষ জীবন ধারণের জন্য যা খায় তাই খাদ্য, অর্থাৎ জীবনের সাথে খাদ্য ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। খাদ্য মানুষকে বাঁচিয়ে রাখে এবং সুস্থতা প্রদান করে, তাই খাদ্যকে হতে হয় পুষ্টিগুণ সম্পন্ন ও নিরাপদ। প্রসঙ্গত কারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জীবন বাঁচানো উপাদান নিয়ে সামান্য অবহেলা কিংবা উদাসীনতা একেবারেই কাম্য নয়। কিন্তু বর্তমানে এক শ্রেণীর স্বার্থান্ধ ও অর্থলোলুপ নামধারী মানুষ জীবন রক্ষাকারী উপাদান খাদ্যদ্রব্যে স্ব ইচ্ছায় ভেজাল মিশিয়ে অনায়াসে সৃষ্টিকর্তার সৃষ্ট জীবনকে বিপন্নের দিকে ঠেলে দিচ্ছে, কেড়ে নিচ্ছে সুস্থতার সাথে বাঁচার অধিকার। অতি দুঃখের সাথে বলতে হচ্ছে যে এখন বাজার থেকে কিনে আনা প্রায় প্রতিটি খাদ্যে ভেজাল মেশানো থাকে। সাধারণত ভেজাল বলতে আমরা খাদ্যের নিম্নমানের, ক্ষতিকর, অস্বাস্থ্যকর, অকেজো ও অপ্রয়োজনীয় দ্রব্য মিশ্রিত করাকে বুঝি। দুর্জনের ছলের অভাব নেই। তারা অত্যাবশ্যকীয় উপাদান খাদ্যে এমন চতুরতার সাথে ভেজাল মিশায় যে মানুষ আসল নকল দ্রব্যের পার্থক্য নিরূপণ করতে পারে না। অথচ আমাদের সংবিধানের 18(1) অনুচ্ছেদে বলা হয়েছে, জনগণের পুষ্টির স্তর উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতি সাধন রাষ্ট্র অন্যতম প্রধান বলিয়া গণ্য করিবে। পবিত্র ইসলাম ধর্মে বর্ণিত আছে, যদি কোনো সমাজ বা দেশের মানুষ ওষুধ ও শিশু খাদ্যে ভেজাল মেশায়, তাহলে সেই সমাজ বা দেশে নৈতিকতা বলে কিছু থাকে না। তবে কি নৈতিকতার অবক্ষয় সকল অপকর্মের জন্য দায়ী? লোভ একটা ভয়ানক সংকট, যা মানুষকে নিজের অবস্থান থেকে অবনমন করে। নীতির ওপর অটল থাকতে না পারার অভাবই অনৈতিকতা। মানুষের নৈতিকতার অবক্ষয় হলে যে কোনো অপরাধমূলক কাজ করতে দ্বিধা করে না। জঘন্য এই প্রক্রিয়াটির হাতেখড়ি অনেক আগে হলেও সমসাময়িক বাংলাদেশে খাদ্যে ভেজাল ও বিষক্রিয়ার বিস্তৃতি এত ব্যাপক আকার ধারণ করেছে যে দায়িত্ববানদের এর প্রতি উদাসীনতার মাসুল আমাদের জীবন দিয়ে দিতে হচ্ছে এবং চক্রবৃদ্ধি হারে দিতে হবে। দেশের জনগণের সাথে প্রতারণা দেশদ্রোহিতার সামিল। ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরির একদল ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের সহায়তায় সাম্প্রতিক রাজধানীর বেশ কয়েকটি বাজার থেকে নেওয়া জরিপে দেখা গেছে যে প্রায় অর্ধেক সবজি এবং 1/4 ফলে অতিরিক্ত মাত্রায় ক্ষতিকর কীটনাশকের উপস্থিতি রয়েছে। বিষাক্ত এসব খাবার গ্রহণের ফলে শিশু থেকে বৃদ্ধ সকলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। এজন্য রাস্তার বেহাল দশা দেখার কেউ নেই। দুধ, দুগ্ধজাত পণ্য, মাছ, ফল, মশলা এবং সবজির প্রায় 82টি নমুনায় প্রায় 40% খাদ্যে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক পদার্থ রয়েছে। এসব রাসায়নিকের মধ্যে অ্যালড্রিন, ক্লোরড্রেইন, হেপ্টাক্লোর কার্বাইড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রভৃতি প্রধান। অধিক মুনাফার লোভে মানুষ সততা ও নৈতিকতা বিসর্জন দিয়ে যে যার জায়গা থেকে যেভাবে পারে খাদ্যে ভেজাল দেওয়ার প্রতিযোগিতা নেমেছে। এই অসুস্থ প্রতিযোগিতার শেষ কোথায়? অনুসন্ধানে দেখা গেছে, খাদ্যপণ্য, জ্বালানি তেল, ভোজ্য তেল, পশুখাদ্য, ইলেকট্রিক ও ইলেকট্রনিক সামগ্রী, শিশুখাদ্য, বেকারি পণ্য, খাবার পানি, জীবন রক্ষাকারী ওষুধ সব কিছুই ভেজাল ও নকলের সয়লাভ। যখন মানুষের বিবেক এবং বোধের অবনমন ঘটে, সামাজিক দায়বদ্ধতা ভুলে যায়, তখন উচিত ও অনুচিত জ্ঞান লোপ পায় এবং এভাবে মানুষ হয়ে ওঠে অমানুষ। যে সামাজিক জীবন ব্যবস্থায় আমরা সুস্থতার টিকিট মেরে বাস করছি, বিলাসবহুল জীবনে অভ্যস্ত হয়ে পরিতৃপ্তির ঢেকুর তুলছি, তার বাস্তবতা কত নির্মম দেখুন। আজ নিত্য ব্যবহার্য পণ্যের শরীর ভেজালের দখলে। আম, লিচু, জাম পাকাতে কার্বাইড, তরমুজ দ্রুত লালকরণে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, মাছ দুধের নষ্ট রোধে ফরমালিন, মুরগি মাছের অতি বৃদ্ধিতে ক্রোমিয়াম লেড, শাকসবজির টাটকায় কপার সালফেট, পেঁয়াজ ও জিলাপি মসমসে রাখতে অ্যামোনিয়াম, শখের জুস, লাচ্ছি, লাবাঙে প্রিজারভেটিভ, বিদেশি মেয়াদোত্তীর্ণ খাবার ঔষধের নতুন স্টিকার, মুড়ি সাদা ও বড়করণে হাইড্রোজ, চাল ঝকঝকে ও দর্শনীয় করতে ইউরিয়া, হলুদের রং উজ্জ্বলে লেড আয়োডাইড, মশলায় মেটালিক অক্সাইড, কসমেটিক্সে ক্যান্সার উপাদান লেড মার্কারি। এভাবে স্লো পয়জনে
এভাবে স্লো পয়জনে ভাইকে মারার ঘৃণ্য পদ্ধতি আমাকে আতঙ্কগ্রস্ত করে। বিভীষিকাময় ভবিষ্যৎ দেখে গভীর বিস্ময়ে হতবাক হই। এরপরেও কীভাবে সুস্থ ও দীর্ঘমেয়াদী জীবনের প্রত্যাশা করা যায় বলতে পারেন? গবেষণায় দেখা যাচ্ছে এসব ভেজাল মিশ্রিত খাবার খেয়ে আমরা হৃদরোগ, কিডনি ড্যামেজ সহ নানান জটিল রোগের মুখোমুখি হচ্ছি। এমনকি নিজের অজান্তেই ক্যান্সারের মতো প্রাণঘাতী ব্যাধিতে আক্রান্ত হচ্ছে আশরাফুল মাখলুকাত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক তথ্য মতে শুধুমাত্র ভেজাল খাদ্য গ্রহণের ফলে 2010 সালে 40% মানুষের জীবন অবসান হয়েছে এবং যা বর্তমানে নিঃসন্দেহে আরও বাড়ছে। এই অবস্থা চলতে থাকলে মানবিক বিপর্যয় যে অবশ্যম্ভাবী তা চোখ বুজে বলে দেওয়া যায়। কেন এই ঘৃণ্য মনোভাবাপন্ন অবস্থা? পরিস্থিতি পর্যালোচনা করে দেখা যায় যে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী রাতারাতি ধনী হবার লোভে নিজস্ব স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে খাদ্যে ভেজাল মেশায়। নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয়, প্রশাসনিক নিয়মকানুনের দুর্বলতা, কার্যকর আইন প্রয়োগের অক্ষমতা ভেজাল খাদ্য সরবরাহ ও বিক্রির জন্য দায়ী। ভুয়া লাইসেন্স, বিএসটিসিআইয়ের সীমাহীন অবহেলা এবং সর্বোপরি সাধারণ মানুষের অর্থলোলুপ মানসিকতা ও সততার অভাব খাদ্যে ভেজাল মেশানোর নেপথ্যে মূল ভূমিকা পালন করে। এই সামাজিক সংকট নিরসনে আমাদের কার্যকর ভূমিকা কোথায়? ভেজাল প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভোক্তা অধিকার আইন কার্যকর করতে হবে। বিএসটিআইকে দুর্নীতিমুক্ত করতে হবে। প্রত্যেক জেলায় এমনকি সম্ভব হলে উপজেলায় খাদ্যের নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগার স্থাপন করতে হবে। খাদ্যদ্রব্যে ভেজালের ভয়াবহতা দেখিয়ে ব্যবসায়ীদের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত করার প্রয়াস চালাতে হবে। ভেজাল বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি ভেজাল কারবারিকে চিহ্নিত করে সামাজিকভাবে বয়কটের মাধ্যমে জীবন বিধ্বংসী জঘন্য কাজের অবসান ঘটানো সম্ভব। আর স্বপ্নের সোনার বাংলার বাস্তবায়ন করতে চাইলে সুস্থ সবল সোনার মানুষ গড়া একান্ত অপরিহার্য। ধন্যবাদ।